চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে ওঠো, একদম চিন্তা করো না। কিচ্ছু করতে পারবে না, সাহস নেই, একদম চিন্তা করবে না। নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনলেন, শুনে সত্যি কথাই আমারই কিরকম একটা গা গুলিয়ে উঠছিল। আপনারাও ভালোভাবে মন দিয়ে শুনুন সীতাইয়ের এই মায়ের কান্না। আমি জানি না বাংলার কত অংশের মানুষ এটা শুনেছেন, কিন্তু না শুনলে আরেকবার শুনে নিন। আচ্ছা, সীতাইয়ের এই মায়ের কান্না কি আদালতের কানে যাবে? কারণ পুলিশের রিপোর্ট অনুযায়ী এটা তো আদালতে যাওয়ার কথা নয়। এবারের লোকসভা ভোট পরবর্তী সন্ত্রাসে সীতাইয়ের এই মহিলাও, উনি যেটা অভিযোগ করছেন সেটা হচ্ছে যে ওনার সাথে শ্লীলতাহানি হয়েছে বা সম্ভ্রমহানি হয়েছে বা নির্যাতন হয়েছে বা বলাৎকার হয়েছে, সেটা ওনার অভিযোগ। এবং সেই অভিযোগটা উনি যখন থানায় জমা নেননি, এই কথাটা বলার পরও উনি অভিযোগ জানাতে যান, সেই অভিযোগটা থানায় নেওয়া হয়নি। আমার কথা হচ্ছে, অভিযোগে যদি থানায় জানাতে না পারে তাহলে আপনি তার তদন্ত হবে কি করে? অভিযোগের যদি সত্যাসত্য যাচাই না হয়, এক মহিলা যদি আর কি তার সম্ভ্রমহানির খবরটা আর কি থানাতে অভিযোগটাই জানাতে না পারেন, তাহলে সেটা আপনি কি বলবেন? তাহলে কি সেটা আর কি পুলিশের খাতায় কোনো এফআইআর নেই, অতএব সব ঝুঠায় এইভাবে ফেলে দেবে? কারণ আমি কেন বলছি, যেটা রাজ্য পুলিশের ডিজি কলকাতা হাইকোর্টে হরিশ ট্যান্ডন আর হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ আছে, সেখানে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে একটা রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিসিভড হচ্ছে ফ্রম 6 জুন টু 12 জুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা হাইকোর্টকে যেটা জানিয়েছে সেটা চলুন আমি একবার, যে এফিডেভিটটা দিয়েছে, কারণ এরা যেটা হচ্ছে আদালত এফিডেভিট চেয়েছিল। এবং কেন হিংসা হচ্ছে আপনাদের হয়তো মনে আছে, আদালত বলেছিল যে হিংসা তো হচ্ছে, এটা তো মিথ্যা কথা নয়, এবং সেখানে রিপোর্ট চেয়েছিল। এবং হিংসা হচ্ছে বলেই যেটা সিআরপিএফ আছে, সিআইপিএফ এখানে থাকার সময়সীমা 21 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার চলুন আমার যে এফিডেভিটটা দিয়েছে, যে হলফনামাটা দিয়েছে, সেটা আমরা একবার পড়ি। রাজ্য সরকারের তরফে যে হলফনামাটা দেওয়া হয়েছে, ডিজি দিয়েছেন রাজ্য পুলিশের। আই স্টেট দ্যাট till 6 p.m. as on 12 June, 560 numbers of emails have been received. In the emails IDs are mentioned. আদালত বলে দিয়েছিল ডিজির ইমেল আইডি দিতে, সেখানে যাতে এই নথিভুক্ত করা যায়। I further state that the complaint received 107 FIR have been lodged, বলছে 107টা FIR লজ করা হয়েছে। 92 complaints are leading a non-cognizable cases, non-cognizable case তার মানে কিছু দাঁড়াচ্ছে না। In 114 complaints, no offense is found after inquiry, সেখানে পুলিশ কোনো অফেন্সই পায়নি। তার মানে যে কমপ্লেন হয়েছিল অ্যাকর্ডিং টু দিস এফিডেভিট হলফনামা, পুলিশ সেখানে কমপ্লেনই পায়নি। 18 complaints are not related to post-poll violence, 88 are duplicate complaints on the same incident, and 3 incomplete with no address etc. অর্থাৎ যেটা পরিষ্কার করে বলে দেওয়া হলো যে মাত্র 138টি কমপ্লেন, এটা তাদের স্ক্রুটিনির মধ্যে আছে, অ্যান্ড নেসেসারি অ্যাকশন পার ল ইজ বিং ইনিশিয়েটেড। অর্থাৎ 138টা কমপ্লেন নিয়ে আপাতত 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ 6 PM পর্যন্ত মোটে 138টা কমপ্লেন যেটা নিয়ে পুলিশ দেখছে তার। কিন্তু ওই যে আবারও বললাম যে তাহলে সীতাইয়ের মার কি হবে যে কমপ্লেনটা জমা দিতে পারলো না? পুলিশ তো শুধু, আদালত যেটা বলছে এখনো পর্যন্ত সত্যাসত্য জানা যায়নি, তার কমপ্লেন্টে কি আছে বা না আছে, পুলিশ তার মতো করে তদন্ত করছে। কিন্তু সীতাইয়ের মা, তাদের কি হবে? বা যারা ধরুন আরও আজকে বিজেপির যে কেন্দ্রীয় টিম ঘুরে গেছেন, তাদের কাছে যে কমপ্লেনগুলো করেছেন, সেই কমপ্লেনে আমরা দেখতে পাচ্ছি ফলতা থেকে বলছেন তারা তো ভোট তো দিতেই যেতে পারেনি, এবং সেখানে সরাসরি পুলিশের নামে অভিযোগ জানাচ্ছেন।
তো সেখানে দাঁড়িয়ে পুলিশ কি ব্যবস্থা নেবে? পুলিশ কি তাদের বিরুদ্ধে কোনো আর কি পুলিশের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? কারণ আগেও যেটা বারবার করে এসছে, পুলিশ বা প্রশাসন এটা একেবারে আর কি একটা পার্টিজান ভূমিকা নিচ্ছে। এটা আমরা আগেও দেখেছি, আদালতের রিপোর্টেও বারবার করে সেটা এসেছে। সেক্ষেত্রে কি হবে? এবার আপনাদের যে একটু ভেঙে ভেঙে দিলে বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে কি এসছে। এফিডেভিট অনুযায়ী, হলফনামা অনুযায়ী সবথেকে বেশি জমা পড়েছে হচ্ছে বারুইপুর থেকে, যেটা আবার কলকাতার খুব সামনেই, যেটা সবথেকে বেশি ইমেল এসছে। সেটাই বলা হচ্ছে টোটাল 134টা কেস নোটিশে এসছে পুলিশের। এর মধ্যে 53টা আন্ডার ইনভেস্টিগেশন, 45টা স্ক্রুটিনাইজ করা হয়েছে, অ্যান্ড দ্য রিমেইনিং কেসেস ওয়ার নট রিলেটেড টু পোস্টফল ভায়োলেন্স। তারপরেই আসুন হচ্ছে পূর্ব বর্ধমান। এখানে দেখা যাচ্ছে 60টা কেস আন্ডার ইনভেস্টিগেশনে আছে। এর মধ্যে 36টা ওয়ার আন্ডার স্ক্রুটিনি আউট অফ 99 ইমেল রিসিভড বাই পুলিশ। ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে সবথেকে আর কি যে দুটো জায়গায় সব থেকে বলছে কম কমপ্লেন জমা পড়েছে, সেটা আর কি সেটা হচ্ছে আর কি কমপ্লেন দেখার পর বলছে কিছু নেই। সেটা হচ্ছে ইন্টারেস্টিংলি পূর্ব মেদিনীপুর আর কি শুভেন্দু অধিকারীর জেলা এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো জায়গায় নাকি যেটা বলা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান top the list of places where no offences were made the scrutinizing the complaint. কোনো অফেন্সই হয়নি। এবং পূর্ব মেদিনীপুরের নামে যেটা, কারণ শুভেন্দু পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে ছিলেন, উনি দীর্ঘদিন ধরে এখানে উনি রাজনীতি করেছেন, এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে একই জিনিস যে সেরকম কোনো কমপ্লেন সেখানে আসেনি। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের টপ দ্য লিস্ট অফ প্লেসেস ওয়ার নো অফেন্সেস ওয়ার মেড দ্য স্ক্রুটিনাইজ দ্য কমপ্লেন। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও একই অবস্থা। ওই সেই অর্থে খুব একটা আর কি বলতে পারছে না, কিন্তু যে কমপ্লেন এসছে। তাহলে আমার যে কথা সেটা হচ্ছে যে যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে চলছে, তাহলে কি এই মানুষগুলো সুরাহা পাবেন? প্রথমত পুলিশের তো বলেই দিয়েছে যে 138টা কেস নিয়ে তারা নাড়াঘাটা করবেন, এবং যেহেতু শুভেন্দু যে দুটো জায়গায় দলের তরফে দেখেছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উনি সমাবেশ করেছেন, কিন্তু এগুলো তো নিজেই বলেছিলেন তিনি নিজে দেখবেন এগুলো সাংগঠনিকভাবেই। ফলে এবং যেখানে শুভেন্দু নিজেই কিন্তু এই মামলাটা করেছেন। আমরা জানি যে এই ভোটের পর যে এই মামলাটা কিন্তু সেখানে শুভেন্দুই করেছিলেন, যে এই যে মানুষের ভিটেমাটি উচ্ছেদ হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে দ্য ডিভিশন বেঞ্চ কি বলেছিল আপনাদের শুনিন, যে এই আর কি পুলিশকে রিপোর্টটা দেওয়ার আগে, ইনস্টান্সেস অফ পোস্ট ভায়োলেন্স আর নট আনপ্রেসিডেন্টেড। আফটার দ্য বিধানসভা ইলেকশন দ্য এন্টায়ার নেশন witnessed unprecedented post-poll violence with the state. Taking the matter very seriously, apart from the allegation made in the writ petition, this court has taken judicial notice of many incidents of violence following or associated with the Lok Sabha election as reported in press and electronic media. শুভেন্দু যেটা আর কি ক্লেম করেছিলেন, the victim of পোস্টফল ভায়োলেন্স, তারা পুলিশের কাছে কমপ্লেন জানাতে পারছে না এবং পুলিশ তাদের কমপ্লেন পেয়েও কোনো কাজ করছে না। ফলে প্রাইমারি কনসার্ন ইজ টু এনশিওর পুলিশ, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল দ্য প্রাইমারি কনসার্ন ইজ টু এনশিওর রেজিস্ট্রেশন অফ কমপ্লেন্টস হোয়ার এ পোস্টফল ভায়োলেন্স টেক্স প্লেস ইরেসপেক্টিভ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। তার মানে আমরা যেটা দেখছি, প্রথমত পুলিশ তার মতো করে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে যে যেটা বলা হচ্ছে যে সেটা সত্যি ঘটনা নয়, এবং দ্বিতীয়ত যে এই কমপ্লেনের বাইরেও একটা বিশাল সংখ্যক মানুষ, এই যে আমি যেটা দিয়ে শুরু করলাম এই সীতাইয়ের এই মায়ের কথা, একটা বিশাল সংখ্যক মানুষ, তারা তো এখনও ভয় ঘর ছাড়া, তারা তো এখনও কমপ্লেন জমাই দিতে পারেনি। ফলে তাদের ক্ষেত্রে কি হবে?
আবার সেই চাপানুতরের মধ্যে কি বিষয়টা বন্ধ হয়ে থাকবে? কারণ পুলিশের যদি সদিচ্ছা না থাকে, কারণ যদি সদিচ্ছা থাকতো তাহলে আর কি 21 সালে যেটা হয়েছিল, পঞ্চায়েত ভোটে যেটা হয়েছিল, তাহলে 24 সালের ভোটেরও সেটা পুনরাবৃত্তি হতো না। পুলিশের ইচ্ছার উপর তো এটা নির্ভর করে না, প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে যদি নির্দেশ না আসে পুলিশ কোথাও জায়গায় কোনো কাজ করতে পারে না। তো ফলে আমরা যেটা দেখার, তাহলে আমি এই যে বারবার করে যেটা বলছি, আপনারাও পারলে আবার এটা ভিডিওটা দেখুন। সিতাইয়ের যেই মা, তিনি যেটা বলছেন যে তার বিরুদ্ধে তিনি যে অভিযোগটা করছেন, পুলিশে কমপ্লেনই দেয়নি এবং সেখানে দাঁড়িয়ে তিনি শ্লীলতাহানির অভিযোগ করছেন বা নারী নির্যাতন বা বলাৎকার তিনি একটা অভিযোগ করছেন। ফলে এইটাই যদি চিত্র হয়, তাহলে পুলিশ যদি সেটা নাই নেয় এবং পুলিশ যদি পুরোটার একটা পার্ট হয়, আমি জানি না এটা কিভাবে তার থেকে মুক্তি হবে। কারণ আমরা আগে যা দেখেছিলাম তার থেকে তো খুব একটা, কারণ 2021 সালের আর কি পোস্টফল ভায়োলেন্সের জন্য সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল। তো সেই সিবিআই তদন্ত কোথায়? সিবিআই তদন্ত তো কোথায় হারিয়ে গেছে। উল্টে সিবিআই আদালতে যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে, সাক্ষীদের ফলে মামলাটা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, যে সাক্ষীরা হস্টাইল হয়ে যাচ্ছে। যে সাক্ষী হয়তো কারোর বিরুদ্ধে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছিল, পরবর্তীকালে চাপের জন্য তারা আর সেই অভিযোগটা জানাতে পারছেন না। তাহলে যদি সিবিআই তার কেস অন্য রাজ্যে নিয়ে যাওয়ার কথা আর্জি জানান, তাহলে রাজ্যের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবেন? তাহলে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির যে কেন্দ্রীয় টিম গিয়েছিলেন, তাদের কাছে বিভিন্ন জায়গায় যেটা ফলতা হোক, সেটা কি বলে উত্তরবঙ্গ হোক বা সেটা বসিরহাট হোক, সেটা একই জিনিস তো সব জায়গায় উঠে আসছে। কোচবিহারেও এই মায়ের কান্না যেটা শুনতে পেলাম, একইভাবে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, সেখান থেকেও একই কথা শোনা যাচ্ছে। বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সন্দেশখালী, সেখানেও অত্যাচারের কথা শোনা যাচ্ছে। এবং তারপর যেটা ভয়াবহ দিক, সেটা এই যে গ্রামের গরিব গুর্গ মানুষগুলো যেটা বলছেন যে তাদের নাকি হুমকির মুখে শুনতে হচ্ছে যে আর তো কিছুদিন, তারপরে তো উঠে যাবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে না। বাহিনীর এখনও পর্যন্ত আদালতের নির্দেশ পর্যন্ত 21 তারিখ পর্যন্ত আছে। ফলে বাহিনী চলে গেলে কি হবে? আবার তাদের উপর হয়তো আক্রমণ নেমে আসবে, এটা তারা আশঙ্কা প্রকাশ করছেন। যদিও শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে গিয়ে দাবি জানিয়েছেন যাতে অক্টোবর পর্যন্ত এই বাহিনী থাকে, জানা নেই, সেটা তো রাজ্যপালের ক্ষমতা নেই। সেটা আদালত যদি রাজ্যপাল পরে বলতে পারেন, কিন্তু সেটা ভোট পেরিয়ে গেছে। সেটা যদি আদালত নির্দেশ দেন তাহলেই সেটা একমাত্র থাকতে পারবে। ফলে এবং বিজেপির এই কেন্দ্রীয় টিম আসা বা না আসা প্রতিবাই গতানুগতিক একই জিনিসের পুনরাবৃত্তি। তারা আসছেন, চলে যাচ্ছেন, কর্মীরা উঠে আসছেন কলকাতায়, তারপরে আবার তারা গিয়ে মার খাচ্ছেন। আমি জানি না এই কেন্দ্রীয় টিম একবার আসছে, তারপরে কি হচ্ছে সেটা নয়, ভিন্ন প্রসঙ্গ, আমাদের নিশ্চয়ই আলোচনা, এটা আমরা বারবারই আলোচনা করছি। কিন্তু যে আর কি পুলিশ রিপোর্ট, যে হলফনামা রাজ্য সরকারের তরফে জমা দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে এটা পরিষ্কার রাজ্য কিন্তু পুরো বিষয়টা থেকে প্রায় হাত ধুয়ে ফেলছে। দেখার চলুন আমরা তাকিয়ে থাকি আদালত কি বলছে। আপনারা দেখুন আমাদের চ্যানেল, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। এতটাই সন্ত্রাস, আমি সেখান থেকে নাম কালেক্ট করার জন্য হদ্দের প্রচুর ভাঙা হয়েছে লোককে, কিন্তু কেউ সামনে এসে বলার সাহসটা নেই, কারণ প্রশাসন ওদের সঙ্গে আছে। সেই কারণে প্রশাসনও ওদের ঘর ভাঙায় অংশ নিচ্ছে। আমি কতগুলো নাম যে কালেক্ট করেছি, এদেরকে দেখেছি, বলছি যে সেন্ট্রাল ফোর্স মানে আইবি ডিপার্টমেন্ট থেকে এই নামগুলো আমাকে দেওয়া হয়েছে। মানে কারণ যে আমাকে নামটা দিচ্ছে তার নামটাও যদি বলা হয় সে আক্রান্ত হবে। ফলতার পরিস্থিতিটা এইরকম আছে। হ্যাঁ, এবার আমার ব্যক্তিগত জীবন তো, আমি যখন ঘর ত্যাগ করি আমার বাড়িতে 45 বস্তা ধান ছিল, 6টা গরু ছিল এবং 3 পুরুষের বাসন কোসন, টিভি সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। বাড়িটা এখন বন জঙ্গলে পড়ে আছে। এইরকম পরিস্থিতি আছে। আজকের দিনে ফলতার মানুষের দাবি হচ্ছে যে আর কত প্রাণ গেলে তবে আমাদের নেতৃত্ব বা যারা একটা প্রশাসনিক ব্যবস্থাপনা আসবে যেখানে গণতন্ত্র ফিরত পাবো। মানে ভোটাধিকার তো আমাদের মৌলিক অধিকার, সেটাই আমরা ফলতায় বাড়িয়ে ফলতাবাসীর কারণ নেই। এইটুকু অন্তত যেভাবে হোক রক্ষা করতে হবে। ভোটের ব্যাপারটা আমরা দেখি না, ভোট দিতে পারেন, এটাই পারে না, যেতেই পারিনি, ঢুকতেই পারি না। প্রত্যেকটা ভোটে ওরা আলাদা ক্যামেরা,
কিষাণ মোর্চা প্রেসিডেন্ট।